নমস্কার বন্ধুরা, আজ বানাবো দুপুরে নিরামিষ রেসিপি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আজ শনিবার, তাই আজ আমাদের নিরামিষ হয়। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মুগ ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার লাউগুলো দিয়ে দিচ্ছি। তো লাউগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এইদিকে লাউ সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে ওই কড়াইতে উচ্ছেটা ভেজে নিচ্ছি। পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আবার ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হবে উচ্ছেটা। উচ্ছেটা দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে সোমবার দেব। তো প্রথমেই দেব, একটু সাইড করে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দেব একটু রাঁধুনি, আর এখানে শুকনো লঙ্কা, তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেব আদা, ঘষে রেখেছিলাম। তো আদাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মুগ ডাল আর লাউটা দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দেখে নেব নুন ঠিক আছে নাকি। তো নুনটা ঠিকই আছে, একটু হলুদ লাগবে, তাই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু সামান্য চিনি দিলাম। তো ডালটা এবার ফুটতে দেবো, ফুটে উঠলে নামিয়ে নেব। আর ডালটা ফুটে উঠেছে, একটু ঘি দিলাম, দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। তো এবার কড়াই পরিষ্কার করে ওই কড়াইতে তেল দিয়েছি। ফুলকপি আলুর তরকারি করব। এখানে ফুলকপিগুলো কেটে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, যাতে কোনো রকম পোকা বা কিছু না থাকে। আর ভাপিয়ে নিলে গ্যাসটাও হয় না, তার জন্য ভাপিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এবার সেই ফুলকপিটা ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে। দেখুন ফুলকপিটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার তুলে রাখবো। তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে তুলে নিয়েছি। এবার একটা মশলা করব, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। আর এদিকে কড়াইতে ওই তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। দেখুন আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার যে মশলাটা করে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেটা দিয়ে দিলাম। একটু পরিমাণ মতন হলুদের গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঘরে একটু ক্যাপসিকাম ছিল অর্ধেকের মতন, তো সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ফুলকপিটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নেব। একটু চিনি দিয়ে নিলাম। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর দেখে নিচ্ছি আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম, আর দেবো সামান্য একটু ঘি। গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব। নিরামিষে তো ঘি দিলে ভালো লাগে। তো এবার ফুলকপির তরকারিটা নামানো হয়ে গেছে। এই কড়াইতে পরিষ্কার করে ভেন্ডি ভাজা করব। তো ভালো করে ভেন্ডিটা ধুয়ে কুচিয়ে নিয়েছি এইভাবে। এবার ভাজা ভাজা করে নেব। আর ভেন্ডিটা যতক্ষণ না লোদ ছাড়ছে ততক্ষণ নুন দিইনি। লোদটা যেই কেটে গেছে, নুন আর হলুদ দিয়ে আবার ভাজা ভাজা করে নেব।
ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার পরিমাণ মতন একটু চিনি দিয়ে নিলাম, দিয়ে আবার ভাজা ভাজা করে নেব। ভেন্ডি অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজতে হয়, তাহলেই ভাজাটা ভালো হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।